আসসালামু আলাইকুম বন্ধুরা, এসো টুনস টিভির সাথে ইসলাম শিখি। আমাদের সঙ্গী হতে এক্ষুনি সাবস্ক্রাইব করো। শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দাও। আয়েশা ও তাদের পুরো পরিবার একটি বৃদ্ধাশ্রমে আসে। আসসালামু আলাইকুম, আপনারা এসেছেন? আমি আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আজ রাস্তায় একটু জ্যামের কারণে আমাদের আসতে দেরি হলো। আসুন, আপনারা ভেতরে আসুন। তারা সবাই ভেতরে যায়। তাদের দেখে সবাই অনেক খুশি হয়। রোজা, আয়েশা, মিশকাত বয়স্ক বৃদ্ধাদের হাতে একটি করে বিরিয়ানির প্যাকেট দেয়। আয়েশার বাবা যখন একটি বিরিয়ানির প্যাকেট বৃদ্ধ মাকে দিতে চায়, তখন বৃদ্ধা মায়ের চোখে পানি চলে আসে। কি হয়েছে মা? আপনি কান্না করছেন কেন? বাবা, তোমাদের মতো আমারও পরিবার ছিল, কিন্তু আজ আমি ভীষণ একা। দাদু ভাই, আপনি কান্না করবেন না, আমরা তো আছি। মাঝে মাঝে আমরা এখানে আসবো, আপনাদের সাথে সময় কাটাবো। হ্যাঁ দাদু ভাই, আমরা তোমাকে অনেক ভালোবাসবো। বৃদ্ধা তার জীবনের গল্প বলতে লাগে। বাবা, আর কতদিন তোকে রান্না করে খাওয়াবো? এবার তো একটা ভালো মেয়ে দেখে তোকে বিয়ে দিতে হবে। না মা, আমি বিয়ে করব না। আমি সব সময় আমার মাকে ভালোবাসবো। আর মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ছেলের কথা শুনে মা বলে, আমার পাগল ছেলে, বিয়ে করলেই বুঝি মা পর হয়ে যায়? আমি অত শত বুঝি না, তুমি আমার সব। এরপর মা তার ছেলের জন্য সুন্দর একটা মেয়েকে ঘরে তার ছেলের বউ করে নিয়ে আসে। নতুন নতুন সংসার ভালোই কাটতে লাগলো। তাদের কোল জুড়ে একটা মেয়ে সন্তান আসলো। সে বড় হতেও লাগলো। হঠাৎ একদিন বৃদ্ধ মা অনেক অসুস্থ হয়ে যায়। দাদু ভাই, ও দাদু ভাই, একটু শুনে যাও আমার কথা। রাফা দাদু ভাইয়ের কথা শুনে রুম থেকে বৃদ্ধার রুমে যায়। দাদু ভাই, এই তো আমি আসছি। কি হয়েছে তোমার, আমাকে বলো। রাফা তার দাদির শরীরে হাত দিয়ে দেখে আর বলে, এই কি দাদু ভাই, তোমার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। আমি এক্ষুনি আম্মুকে বলছি তোমার জন্য ওষুধ আনতে। রাফা দৌড়ে তার মায়ের কাছে যায়। আম্মু আম্মু, দাদু ভাইয়ের গায়ে খুব জ্বর, এক্ষুনি আব্বুকে ফোন দাও, দাদু ভাইয়ের জন্য ওষুধ নিয়ে আসতে বলো। রাফার মা রেগে গিয়ে বলে, 2 দিন পর পর যত সব ঢং করে, আমি তোমার বাবাকে ফোন দিতে পারবো না। যাও, তুমি তোমার ঘরে গিয়ে পড়তে বসো। রাফা মন খারাপ করে তার দাদু ভাইয়ের কাছে যায়। কি হয়েছে দাদু ভাই, তোমার মন খারাপ কেন? মা বকা দিয়েছে? দাদু ভাই, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছি। এই বলে রাফা একটি মগে পানি নিয়ে আসে, তার দাদু ভাইয়ের মাথায় দিয়ে দেয়। দাদু ভাই, আমি এখন অনেকটা সুস্থ হয়ে গেলাম, আমার অনেকটা ভালো লাগছে। রাতে রাফার বাবা আসে। তারা যখন ডাইনিং টেবিলে খেতে বসবে, তখন রাফার মায়ের মুখ অন্ধকার দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? তোমার মুখটা ওরকম করে রেখেছো যে? আমার আবার কি হবে? যত সব ঢং আপনার মা 2 দিন পর পর করে, আমার এগুলো আর ভালো লাগে না। আজ এটা হয়েছে তো কাল ওটা হয়েছে। মেয়েটা পড়াশোনা বাদ দিয়ে সব সময় আপনার মায়ের কাছে গিয়ে পড়ে থাকে। এর চেয়ে আপনি বরং আপনার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন, মাঝে মাঝে গিয়ে দেখে আসবেন। ঠিক আছে, কাল তো শুক্রবার, আমার অফিস বন্ধ আছে। কাল মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। রাফা আড়াল থেকে সব শুনতে পায় আর কান্না করতে করতে বলে,
তোমরা এসব কি বলছো? দাদু ভাইকে তোমরা কোথায় নিয়ে যাবে? তোমরা অনেক পচা হয়ে গেছো। আমি দাদু ভাইকে কোথাও যেতে দেব না। রাফা, তুমি বড়দের মাঝে কেন আসছো? এক্ষুনি ঘরে যাও। রাফা মন খারাপ করে ঘরে যায়। শুনেন, রাফার সামনে এই কাজ করা যাবে না। আপনি বরং বলবেন আমাদের সবাইকে ঘুরতে নিয়ে যাবেন। ঠিক আছে, তাই বলবো। পরের দিন সকালে রাফার বাবা তার বৃদ্ধা মায়ের রুমে যায় আর দেখতে পায় রাফা তার দাদু ভাইয়ের সাথে গল্প করছে। বৃদ্ধ মা ছেলেকে দেখে বলে, কি রে বাবা, তুই আমার ঘরে এসেছিস? কতদিন হয়ে গেল তুই আমার ঘরে আসিস না, কিছু বলবি বাবা? হ্যাঁ মা, তুমি এক্ষুনি রেডি হয়ে নাও, আমি তোমায় একটি জায়গায় নিয়ে যাব। আব্বু, তুমি দাদু ভাইকে নিয়ে কোথায় যাবে? আমিও যাব। বৃদ্ধ মা ছেলের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে, যেন কথাগুলো বুঝেও বুঝতে পারছে না। তারা সবাই রেডি হয়ে একটি গাড়ি করে বৃদ্ধাশ্রমের দিকে রওনা দেয়। বৃদ্ধ মা গাড়ি থেকে নেমে আসে। হাঁটতে হাঁটতে মাকে ঠিক বৃদ্ধাশ্রমের ভেতরে নিয়ে যায়। ছেলে তার মাকে বলে, আজ থেকে তুমি এখানে থাকবে। মায়ের চোখ থেকে অঝরে পানি ঝরছে আর ছেলেকে বলছে, বাবা, তুই না আমাকে বলেছিলে আমাকে ছাড়া থাকতে পারবি না? আজ সেই মাকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছিস বাবা। ছোট থাকতে তোর বাবা মারা গেছে, কত কষ্ট করে তোকে বড় করেছি, পড়াশোনা শিখিয়েছি, আজ তোর বাড়ি গাড়ি সংসার সব হয়েছে। এই হতভাগা মা আজ তোর বোঝা হয়ে গেল। ঠিক আছে বাবা, তোরা সুখে থাকলে আমিও সুখে থাকবো। এখান থেকে আল্লাহর কাছে দুহাত তুলে তোদের জন্য দোয়া করব। আমার রাফা দাদু ভাইকে দেখে রাখিস। এইসব কথা শুনেও ছেলের মনে একটুও দয়া হলো না। বৃদ্ধ মা বুক ভরা দুঃখ নিয়ে ভেতরে যায়। তার ছেলে সেখান থেকে চলে যায়। তার স্ত্রী সন্তান গাড়িতে বসে আছে। বাবা, তুমি এসেছো? তুমি একা কেন? দাদু ভাই কোথায়? তোমার দাদু ভাইকে তার আত্মীয়র বাসায় রেখে এসেছি, সেখানে কয়েকদিন থাকবে। রাফা মন খারাপ করে বলে, না, এটা হতে পারে না। আমার দাদু ভাই আমাকে ছেড়ে থাকতেই পারবে না। আমাকে তুমি দাদু ভাইয়ের কাছে রেখে আসো। রাফার কথা না শুনে তার বাবা গাড়িতে বসে। রাফার মা বলতে লাগে, কি গো, ঠিকঠাক জায়গায় রেখে এসেছো তো? হ্যাঁ, একদম বৃদ্ধাশ্রমের ভেতরে রেখে এসেছি। এই বলে রাফার বাবা গাড়ি চালাতে শুরু করে। হঠাৎ মাঝপথে একটি ট্রাক এসে তাদের গাড়িতে ধাক্কা দেয়। রাফা ও তার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যায়। তাদের মারা যাওয়ার খবর বৃদ্ধা মাকে জানানো হয়। পুরো ঘটনার শেষে বুড়ি কাঁদতে লাগে। বৃদ্ধা মায়ের কান্না দেখে রোজা বলতে লাগে, দাদু ভাই, তুমি কান্না করছো কেন? ওরা তো পচা, তোমাকে অনেক কষ্ট দিয়েছে, তুমি ওদের জন্য কান্না করছো? দাদু ভাই, আমি তো একজন মা, আর একজন মা কখনোই তার সন্তানের খারাপ চায় না। আমি ওদের অনেক ভালোবাসি দাদু ভাই। বাবা পুরো ঘটনা শোনার পর বলে, সে জীবনে অনেক মূল্যবান একটি জিনিসকে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা মাকে অনেক সম্মান দিয়েছেন। যে মায়ের পায়ের নিচে বেহেশত, সেই মাকে ঘর থেকে বের করে দিয়েছে। এরকম অনেক হতভাগা সন্তান দুনিয়াতে এখনো আছে। আল্লাহ তাদেরকে সঠিক জ্ঞান দান করুন। প্রত্যেকটি সন্তানকে বোঝার তৌফিক দান করুন। কোনো টেনশন করবেন না মা, আমরা তো মাসে মাসে এখানে আসি, আর মাঝে মাঝে আপনাদের আমাদের বাসায় ঘুরতে নিয়ে যাব। আয়েশার বাবার কথা শুনে বৃদ্ধাশ্রমের সকল বৃদ্ধ মা অনেক খুশি হয়, তার জন্য দোয়া করে। তারা সবাই সেখানে আনন্দ করে এবং একসাথে খাওয়া দাওয়া করে।